নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই মমতা সরকারের সম্মতিতে আরও নতুন করে 11টি প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় আবেদন করলেই কিন্তু প্রতিটা গরিব মানুষই 10,000, 20,000, 50,000, 1 লাখ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এটার জন্য আপনারা কোন দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, কিভাবে আবেদন করবেন, এরই সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এটা কিন্তু কোনো ফেক খবর না। দেখতেই পাচ্ছেন, আনন্দবাজার পত্রিকাতে কিন্তু পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই এই 11টি প্রকল্প চালু করে দেওয়া হয়েছিল। আমরা এক ঝলকে সমস্ত প্রকল্পগুলিকে দেখে নেব। দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে যে প্রকল্পটা হচ্ছে সেটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী, পরেরটার নাম হচ্ছে তপশিলি জাতি উপজাতি বা ওবিসি সার্টিফিকেট দেওয়ার জন্য, পরেরটি হচ্ছে জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, খাদ্যসাথী বা রেশন কার্ড সংশোধনের জন্য আছে, শিক্ষাশ্রী প্রকল্প আছে, ঐক্যশ্রী প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, রূপশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, এরই সাথে 100 দিনের কাজের জন্য একটা প্রকল্প। এই যে 11টি প্রকল্প আছে, এটার জন্য আপনার কোথায় কোন দপ্তরে গিয়ে আবেদন করতে হবে এবার আমরা সেটা গিয়ে দেখে নেব। বন্ধুরা, এখানে প্রথম প্রকল্পটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডধারীর পরিবারের সদস্যরা পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন, আর তারা রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে 1500 হাসপাতাল থেকে এই সুবিধাটা নিতে পারবেন। পরবর্তী প্রকল্পের নাম বলা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা স্কলারশিপ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যম থেকে। বন্ধুরা, এখানে পরবর্তী প্রকল্পের নাম হিসেবে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট। যদি আপনি আপনার এসসি, এসটি বা ওবিসি কার্ড তাড়াতাড়ি বানাতে চান, তাহলে এই প্রকল্পের সাহায্যে তাড়াতাড়ি বানাতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনার অঞ্চলে যে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে সেখানে গেলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। দেখুন, পরিষ্কারভাবে বলা হয়েছে সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেটের গুরুত্ব অত্যন্ত প্রয়োজন। পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে এখানে বলা হয়েছে জয় জোহার তপশিলি বন্ধু বা পেনশন প্রকল্প। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আপনি এটা সহজেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয়। বন্ধুরা, পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে এখানে বলা হয়েছে খাদ্যসাথী। খাদ্য এবং সরবরাহ দপ্তরের সঙ্গে আপনার এই বিষয়ে যোগাযোগ করতে হবে। এখানে কি কি সুবিধা পাওয়া যাবে? RSKY এর মাধ্যমে নাগরিকরা গম ও চাল পান 2 টাকা প্রতি কিলো দরে। প্রতি মাসে মাথাপিছু 3 কিলো গম ও 2 কিলো চাল পাওয়া যায়। RSKY2 এর মাধ্যমে নাগরিকরা গম ও চাল পান যথাক্রমে 9 টাকা ও 13 টাকা প্রতি কেজি দরে। প্রতি মাসে মাথাপিছু 1 কিলো গম ও 1 কিলো চাল পাওয়া যায়। বন্ধুরা, পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে রূপশ্রী প্রকল্প। এটার জন্য আপনাকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই রাজ্যের যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র পরিবারের বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারেন। এরই সঙ্গে দেখে নেব পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে কন্যাশ্রী। এই প্রকল্পের জন্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে যে আর্থিক সাহায্য দেওয়া হয় সেগুলি হলো কন্যাশ্রীতে সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে 8ম বা তদূর্ধ্ব শ্রেণীতে পাঠরত এবং 13 থেকে 18 বছর বয়সের মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্পের পরবর্তী যেটা আছে K2, সেটার সুবিধা অনুসারে বলা হয়েছে উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরত এবং আবেদন করার সময় 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম বয়সের অবিবাহিত মেয়েদের এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রকল্প, যেটাতে বলা হয়েছে ঐক্যশ্রী প্রকল্প। এটার জন্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে 3 ধরনের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেমন 1 নম্বর বলা হয়েছে পি মেট্রিক, মানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটা স্কলারশিপ। 2 নম্বরে বলা হয়েছে পোস্ট মেট্রিক, মানে 71 শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। 3 নম্বরে বলা হয়েছে মেরিট কাম মেন্স স্কলারশিপ, তার মানে কারিগরি বৃত্তিমূলক পাঠ্যক্রমের জন্য।
পরবর্তী প্রকল্প হিসেবে এখানে বলা হয়েছে 100 দিনের কাজ, যেটার জন্য আপনাকে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের সুবিধার্থে বলা হয়েছে যে এই প্রকল্পে প্রত্যেক গ্রামীণ পরিবার বছরে ন্যূনতম 100 দিনের একটা অস্থায়ী কাজ পেয়ে থাকেন। পরবর্তী প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে পেনশন, অর্থাৎ বার্ধক্য, বিধবা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগ্য আবেদনকারীকে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। এবার আমরা দেখছি পরবর্তী এবং শেষ প্রকল্প, যেটার নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। 1 নম্বরে এর সুবিধায় বলা হয়েছে কৃষক বন্ধু, যেটাতে সুনিশ্চিত আয় পাওয়া যায়, সেটা হচ্ছে খরিফ ও রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য 2 কিস্তিতে সর্বাধিক 5,000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। জমি 1 একরের কম হলে আনুপাতিক হারে বছরে 2 কিস্তিতে ন্যূনতম 2,000 টাকা দেওয়া হয়ে থাকে। পরবর্তী যেটা সুবিধা, যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা। এক্ষেত্রে বলা হয়েছে যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক বা এই প্রকল্পে আবেদন করা কোনো কৃষকের যদি মৃত্যু হয়, তাহলে আইনসম্মত উত্তরাধিকারী এককালীন 2 লক্ষ টাকার অনুদান পাবেন।